বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে আসছে বড় পরিবর্তন। এবার চালু হতে পারে না ভোট, আর তাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না। এমনকি প্রার্থী থাকা সত্ত্বেও যদি না ভোট বেশি পড়ে তাহলে বাতিল হবে সেই আসনের নির্বাচন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এ অর্ধশতাধিক সংশোধনী এনে এমনই খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন। যেসব আসনে একজন প্রার্থী থাকবেন সেখানে না ভোট অপশন যুক্ত হবে, আর সেই না ভোট বেশি হলে পুনরায় হবে নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মতামত পেলেই চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত। নতুন খসড়ায় সংসদ সদস্য হওয়ার জন্য কমপক্ষে স্নাতক পাশ হতে হবে, আর একজন প্রার্থী সর্বোচ্চ 2টি আসনে প্রার্থী হতে পারবেন, 3টি নয়। এজন্য 13-এর ক অনুচ্ছেদের সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত কেউ নির্বাচন করতে পারবেন না, এই ধারা যোগ হচ্ছে নতুন সংশোধনীতে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের 8ম সভায় এই খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়, যার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এতে আরপিওর সংশোধনীতে প্রবাসীদের ভোটাধিকারও সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, না ভোট ফিরিয়ে আনতে কোনো সাংবিধানিক সংশোধনের দরকার নেই, এটি কমিশনের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। নির্বাচনী সংস্কারে না ভোট হতে পারে বড় পরিবর্তনের বার্তা। এখন দেখার বিষয় রাজনৈতিক দলগুলো এতে কেমন সাড়া দেয়। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.